বিষাক্ত ব্ল্যাক মাম্বার কামড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে এক নিঃসহায় ক্ষুদে হাতি। বিষের তীব্র যন্ত্রণায় ছটফট করছে সে, শরীর জুড়ে শুরু হয়েছে মারাত্মক খিঁচুনি। কে ভেবেছিল বনের এই বিশাল আর শক্তিশালী প্রাণীটি একটিমাত্র ছোট্ট সাপের বিষের কাছে এভাবে হেরে যাবে? ব্ল্যাক মাম্বাকে বলা হয় ডাঙার আসল যমদূত। এর বিষে থাকে মারাত্মক নিউরোটক্সিন আর কার্ডিওটক্সিন। কামড় খাওয়ার সাথে সাথেই মৃত্যু না হলেও বিষ রক্তে মিশে পুরো শরীরকে অবশ্য করে ফেলে, একটু একটু করে অচল করে দেয় ফুসফুস আর হৃৎপিণ্ড। হাতিটির মতো বিশাল প্রাণীও এই বিষের যন্ত্রণায় টিকে থাকতে পারছে না। টহল দলের নজরে আসতেই সাথে সাথে খবর দেওয়া হয় ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমকে। ডক্টররা এসে কালবিলম্ব না করে অ্যান্টিভেনম এবং জরুরি ইঞ্জেকশন পুশ করেন, কিন্তু বিষ ইতিমধ্যেই হাতির পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড রোদে শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। সবাই দড়ি দিয়ে টেনে হাতিটিকে তোলার চেষ্টা করে, কিন্তু নিস্তেজ শরীর বারবার মাটিতে ঢলে পড়ে। অবস্থা সংকটজনক দেখে উদ্ধারকারীরা মাথায় ত্রিপল টাঙিয়ে ছায়ার ব্যবস্থা করে এবং বালতি বালতি পানি ঢেলে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করে। এমনকি স্যালাইন ও নিউট্রিশন দেওয়া হয় যাতে শরীর কিছুটা শক্তি পায়। একটি বড় এক্সকাভেটর দিয়ে মাটি সরিয়ে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে। জীবনের এই চূড়ান্ত লড়াইয়ে ডক্টররা তাদের সেরাটা দিচ্ছেন, কিন্তু বাকিটা নির্ভর করছে হাতিটার নিজস্ব জীবনী শক্তির ওপর। কোনো রক্তপাত নেই, কোনো বড় আঘাত নেই, তবুও এই বিষের আক্রমণ কতটা ভয়ঙ্কর তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ঘড়ির কাঁটার সাথে সাথে শেষ হয়ে আসছে হাতিটির বাঁচার আশা। আপনার কি মনে হয়, মানুষের এত চেষ্টা আর প্রার্থনায় এই ক্ষুদে হাতিটি কি পারবে মৃত্যুমুখ থেকে ফিরে আসতে? কমেন্টে আপনার মতামত জানান।